মিন্টু ভাই সরেন। মিন্টু ভাই আসো। বাচ্চারা সরো। ভাইয়া রাই ভাইয়া ফোন। মিন্টু ভাই ঢুকেন না ঢুকেন না। মিন্টু ভাই এখানে ভাই আপনি কোন লাগাইবেন না আমগুলো তো চলে রে ভাই এনবিএন সাউন্ড। হ্যাঁ নজরুল ভাই আসতেছে। আর কেটা আছে ভাই এইগুলো ঠিক না ভাই। হারুন কালাম ভাই খালি ভাই মিলিকের লোকজন এগুলা বললে ঠিক আছে। মিঠু ভাই সামনে দিয়ে দেখতে নিয়ে দেখতে লাইট চলতেছে দেখেন। ঢুকে গেছে বড় ভাই দেখি ভাই हाँ हाँ
এই গাছ ঘুরে দিবেন। ওইখানে গেছেন কেন? হবে না আপনারা আগে যদি এইখান থেকে যাচ্ছে, এখান থেকে তাহলে আমরা দাঁড়াবো কেমন রে ভাই? এই পিয়ার আমরা যদি ঘুরি তাহলে দাঁড়াবোটা কেমনে? সবারই পাশে বিভাসে ঘুরে যাইতো, সবাই কি করতেছে? এটা কি হলো? এটা কি হলো সম্পদ? আরে ভাই সরুন না ওইদিকে, চাপ দাও, চাপ দাও। আরে ভাই আমার তোমার ডাইনো চাপ দাও। তুমি কেন ডাইনো চাপ দিতেছি? আমরা তো দুজন সিরিয়ালে দাঁড়াইছি না। ডাউন কর, ক্যামেরা ডাউন কর। আমি ডাউন করতে পারি ভাই, ক্যামেরা ডাউন কর, হাউন কর। তুমি ভাই নামাইতে দাও। ভাই আপনি প্রচুর কাঁচা আপনার জন্য 3টা লোক দাঁড়াইতে পারি না, আপনার জন্য 3টা লোক দাঁড়াইতে পারি না। আপনি আগে চাপটা দিয়ে তো বেতনটা রাখা দিচ্ছেন, তারপরে আমি দাঁড়াই না, হঠাৎ করে তারপরে আমি সরে গেছি ভাই। আগে থেকে ভাই আর পিয়াস ফার্স্ট করে দিতে গেলে ডাউন কর, ডাউন কর। আর তার সামনে তো সরাইতে পার। আমি আপনাদের মাধ্যমে আমাদের দলের পক্ষ থেকে, জাতীয় দলের পক্ষ থেকে, পক্ষ থেকে চেয়ারপারসন চেয়ারপারসন দেশপ্রিয় খাদিজার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে এবং আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি ইসলাম ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটা অত্যন্ত মহান দিন, মহৎ দিন। এই জন্য যে এই দিনে ত্যাগের মাধ্যমে আমরা সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহ তাআলার কাছাকাছি আমরা পৌঁছতে চাই। নজরুল ইসলামের এক বিখ্যাত কবিতার একটি লাইন আছে যে হত্যা নহে আজি সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন। এই দিন সত্যিকার অর্থেই আমাদেরকে ত্যাগ করতে শেখায়, আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায়, আমাদেরকে আরো মহৎ পৃথিবী গড়ে তুলবার জন্য আমাদেরকে শিক্ষা দেয়। আচ্ছা আর কিছু বলেন, না বললে আমরা উত্তর দেবো কেন? আপনারা তো আমাদের প্রতিক্রিয়া আমাদের প্রেস রিলিজের মাধ্যমে পেয়েছেন, তাই না? আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা
ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। আমরা যে মন্তব্য, আমাদের যে রিমার্কস, সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।